আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে গিয়েছিলাম তাসফিয়া ঋতুর স্কুলে ওদের পরীক্ষার ফি দেওয়ার জন্য আর মাসের বেতন দেওয়ার জন্য। তো স্কুলের ভিতর থেকে আমি এগুলো পাতাবাহারের ডালগুলো ভেঙে নিয়ে এসেছি। আন্টিকে বললাম, আন্টি এখান থেকে কিছু ডাল নিব। আন্টি বললো, নিয়ে যাওয়ার সমস্যা নাই। তো কয়টা পাতাবাহারের ডাল নিয়ে আসলাম, কারণ পাতাবাহারের ডাল লাগালেই কিন্তু হয়ে যায়। অনেক গাছ আছে, গাছই লাগাতে হয়। তো এই তো বাসায় চলে এসেছি, বিকেল হয়ে গেছে। বিকেলবেলা আমরা চলে গেছি হচ্ছে আমাদের মোড়ে। তো এটা হচ্ছে খালেক চাচার দোকান, পানের দোকান। মানে এখানকার মোড়ের ভিতর এই চাচার পান এত ভালো, খুবই ভালো। বলে না, অনেকে বলে না যে সবার হাতে পান সাজানো স্বাদ না। এটা আমি আগে বুঝতাম না, কিন্তু আমি পান খেতাম না আগে, এখন দু একটা খাই, তাও জর্দা ছাড়া। আমি জর্দা জীবনে খাই নাই, কোনো দিনও খাই নাই কেমন। কিন্তু এই পান খেলে আমার না মাথা ঘোরে। কিন্তু তারপরে এই চাচার এখান থেকে এখন দু একটা করে পান খাই। এখন অনেকে বলতো খুবই ভালো, আমি বলতাম পান সাজানোর মধ্যে আবার কি আছে। কিন্তু সত্য কথা, ওগুলা দোকানেরও খাইছি আর খালেক চাচার দোকানের খাই, কিন্তু খুবই ভালো পান বানায় আর কি। এই তো মেয়ে হচ্ছে গাছের পেঁপে আর হচ্ছে কলা নিচে, আমাদের গাছের না, মোড়ে নিয়ে আসছে ওখানকার পেঁপে। এই পেঁপেটার দামই কয় টাকা নিচে জানেন? শুনলে তো অবাক হয়ে যাবেন, 30 টাকা এই একটা পেঁপের দাম। তাসফিয়া তো জেদ ধরছে ওই পেঁপেই নিবে। তো পরে ওই একটাই নিছি, কিন্তু পেঁপেটা আসলেই অনেক মানে মিষ্টি। যখন কিনছিলাম তখন বলতেছিল যে চিনির মতো মিষ্টি, আমি তো বিশ্বাস করিনি, এই জন্য একটাই নিছি। তো পরে বাড়িতে এনে কেটে খাওয়ার পর বুঝলাম যে আসলেই মিষ্টি, খুবই মজা আছে। ওই যে মেয়েটা কীভাবে বললো বুঝতেই পারতেছেন। তো তারপরে এই যে আমি ভাবলাম যে কয়েকটা পেঁয়াজ আর রসুন এরিয়া লাগাই দেই। এই যে ধুনা, তারপরে আমধনি পাতা লাগাইছি, গাছ উঠছে, ছোট ছোট উঠতেছে। তো ভাবলাম সাইড দিয়ে লাগাই দেই। এটা আমার বুদ্ধি না, আপনাদের ভাই আমাকে বলেছে সাইড দিয়ে রসুনের কোয়া লাগাও, কয়েকটা পেঁয়াজ লাগাও, পাতা খেতে পারবে। তো এই জন্যই লাগাচ্ছিলাম, যে লাগাই দিচ্ছিলাম। আপনাদের ভাইয়া খালি অযথা একটা করে কথা বলবে, এটা লাগায় ওটা লাগায়। তা আমি এভাবে লাগাই দিচ্ছি, এখন কি হবে জানি না। তো তারপরে সন্ধ্যা লেগে গেছে, মেয়েরা পড়তে বসছে। বড় মেয়ে বসছে এই ঘরে, কারণ দুইজন দুই জায়গায় না বসলে না একদম ওই যে কি বলে ইরাকের যুদ্ধ শুরু হয়ে যায়। এই জন্য ও এর ঘরে আর এ বসছে এই ঘরে, দুইজনকে দুই ঘরে বসাই দেই, না হলে অনেক ঝামেলা হয়, অনেক চিল্লাচিল্লি হয়। কারণ দুইটা বাচ্চা যাদের আছে তারাই শুধু বুঝবে, অন্য কেউ বুঝবে না। আমার তো মাথা একবারে শেষ করে ফেলে দেয়। ওই যে আবার কেমন করতেছে দেখেন। তো এই তো ওরা পড়তেছিল আর আমি রান্না করতেছিলাম রাতের খাবার, একদম ভর্তা ভাত। আর এখানে দুধ জাল দিচ্ছিলাম। এখানে 3 পোয়া দুধ নিয়েছি, জড়ো করে রাখছিলাম, 2 দিন খাওয়া হয়েছিল না। আর আজকের ওই দুধটা ঘন করে জাল দেওয়া হচ্ছে। আর এখানে ডিম মেখে রেখেছি, ডিম ভাজবো। আর এটা হচ্ছে ভর্তা করে নিব, হচ্ছে মসুরের ডাল ভর্তা। এই যে মসুরের ডালটা আমি এরকম একটু পাতলা টাইপেরই করি, অনেকে একদম শুকনা শুকনা ভর্তা করে, আর আমি এরকম করে ভর্তা করি একটু পাতলার মতো আর কি। এই যে এখন ভর্তার কালারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ।